চলুন আজ আমরা বাংলার এক অসাধারণ লোককথার জগতে ডুব দিই। এমন এক গল্প যেখানে ভালোবাসা কিন্তু মৃত্যুকেও হার মানিয়ে দেয়। গল্পটা শুরু হচ্ছে ছুটকি নামের এক ছোট্ট মেয়েকে দিয়ে। কি দারুণ সহানুভূতি তার! সে মিনি নামের একটা ছোট্ট অনাথ বিড়াল ছানাকে রাস্তা থেকে তুলে আনে। তো চলুন গল্পের গভীরে যাওয়া যাক। প্রথমে আমরা কাকে দেখছি? ছুটকি আর তার খুব ভালোবাসার মাকে। তার মাই তাকে শিখিয়েছেন যে অসহায় প্রাণীকে আশ্রয় দেওয়াটা একটা কত বড় পুণ্যের কাজ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই তাদের এই সুখের জীবনটা যেন থমকে যায়। ছুটকির মা খুব অসুস্থ হয়ে পড়েন আর মারা যান। কিন্তু যাওয়ার আগে তিনি একটা অদ্ভুত একটা রহস্যময় সতর্কবার্তা দিয়ে যান। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, ও সাধারণ বিড়াল না, এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু। মায়ের এই সতর্ক বার্তাটা যেন মিনির কোনো এক বিশেষ ক্ষমতার দিকেই ইশারা করছে, তাই না? আর এর পরেই ছুটকির জীবনে আসে এক নতুন মোড়। তার বাবা আবার বিয়ে করেন, কিন্তু এই নতুন মা সৎ মায়ের আগমন ছুটকির পুরো পৃথিবীটাকেই ওলটপালট করে দেয়। তার কাছে দয়া বা ভালোবাসার মানেটাই ছিল একদম অন্যরকম। প্রথমে তো সবই ভালো ছিল, মুখে মধু আর কি, কিন্তু সেই মিষ্টি ব্যবহারটা খুব তাড়াতাড়ি হাওয়া হয়ে যায়। আর তারপর শুরু হয় ছুটকি আর তার আদরের মিনির উপর অকথ্য অত্যাচার, যা দিন দিন শুধু বাড়তেই থাকে। ছোট্ট মেয়েটার জীবনটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে যায়। সারাদিন ধরে বাড়ির খাটুনি, ঠিকমতো খেতে না পাওয়া, আর তার ওপর সৎ মায়ের লাগাতার মিথ্যাচার। বাবাকে কিছুই বলতে পারে না সে, ফলে বাবার আদর যত্ন থেকেও সে একদম একা হয়ে পড়ে। ভাবা যায়, একটা ছোট্ট মেয়েকে এমন ভয় দেখানো হচ্ছে। এই ভয়ঙ্কর হুমকির কারণেই ছুটকি বেচারি একেবারে চুপ করে যায়, মুখ ফুটে একটা কথাও বলার সাহস পায় না। কিন্তু প্রশ্ন হলো, এই সবকিছুর পেছনে কারণটা কি? কেন এত নিষ্ঠুরতা? উত্তরটা হলো লোভ, ভয়ঙ্কর লোভ। আর সেই লোভটা ছিল ছুটকির নামে থাকা সম্পত্তিকে ঘিরে। ওই সৎ মা আর তার ভাই মিলে ফোন দিয়ে আটতে শুরু করে কিভাবে ছুটকিকে রাস্তা থেকে সরিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়া যায়। কিন্তু তাদের পরিকল্পনার মাঝে একটা বড় বাধা ছিল। আর সেই বাধাটা কে জানেন? মিনি, ওই ছোট্ট বিড়ালটা। ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে যে মিনি সাধারণ পোষ্য নয়, ও সবসময় ছুটকির পাশে থাকে, ওকে চোখে চোখে রাখে। মিনি যেন ছুটকির রক্ষা কবচ। তাই তারা একটা ঠান্ডা মাথায় ছক কষে 2 ধাপের একটা ভয়ঙ্কর প্ল্যান। প্রথমে বাধা সরাতে হবে, তারপর শিকারকে। আর ঠিক প্ল্যান মতোই কাজ হয়। সৎ মা জোর করে মিনিকে বিষ মাখানো মাছ খাইয়ে দেয়। বেচারা বিশ্বস্ত প্রাণীটা কি যে কষ্ট পেয়ে মারা যায়। এর সাথে সাথেই তাদের ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপটা সফল হয়, আর ছুটকি হয়ে পড়ে একদম একা, একদম অসুরক্ষিত। মিনিকে সরানোর পর সেই রাতেই তারা তাদের আসল উদ্দেশ্য হাসিল করতে আসে। ছুটকির জন্য নিয়ে আসে এক গ্লাস গরম দুধ, কিন্তু সেই দুধে মেশানো ছিল ভয়ঙ্কর বিষ। ছুটকি তো কিছু জানে না। সে যেই দুধের গ্লাসটা মুখে তুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে একটা খুব চেনা গলা। একটা কণ্ঠ ওকে সাবধান করে দেয়, এইটা তো মিনির গলা। মিনির কথা শুনে ভয়ে আতঙ্কে ছুটকির হাত থেকে দুধের গ্লাসটা পড়ে ঝনঝন করে ভেঙে যায়। আর সাথে সাথেই তাদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। সবাই বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে। তখন তাদের আসল রূপটা বেরিয়ে আসে। ওহ, জেনে গেছে বলে সৎমা আর তার ভাই মিলে ছুটকিকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। গল্পের একেবারে ক্লাইম্যাক্স। একটা অদৃশ্য শক্তি, মিনির আত্মা, ওই শয়তানগুলোকে আঁচড়ে কামড়ে একেবারে নাজেহাল করে দেয়। মৃত্যুর পরেও সে তার ছোট্ট বন্ধুকে রক্ষা করতে ফিরে এসেছে। আর ঠিক সেই নাটকীয় মুহূর্তে দরজায় এসে হাজির হন ছুটকির বাবা, সাথে পুলিশ। আসলে তিনি বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে সবটা দেখে আর শুনে ফেলেছিলেন। ব্যাস, হাতে নাতে ধরা পড়ে যায় 2 অপরাধী। ছুটকি এখন পুরোপুরি নিরাপদ, আর তাই মিনির আত্মাও যেন শান্তি পায়। সে তার ছোট্ট বন্ধুকে শেষবারের মতো বিদায় জানিয়ে বলে সে সবসময় ছায়ার মতো সাথেই থাকবে। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু একটা বড় শিক্ষা রেখে যায়। ছুটকির বাবা ঠিকই বলেছিলেন, যে ভালোবাসা সত্যিকারের, যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, সেই ভালোবাসা কখনো মরে না। সেটা এতটাই শক্তিশালী যে মৃত্যুর পরও প্রিয়জনকে রক্ষা করতে পারে।